কি রে তামিম ভাই, আজ কটা মাল পটালি? সব সময় তো মেয়ে দেখার জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে থাকিস। মেয়েটে কি একটাও পটাতে পেরেছিস? না রে ভাই, একটাও মেয়ে পটাতে পারিনি, সারাদিন স্কুলের সামনেই দাঁড়িয়ে থাকি। তুই কটা পটাতে পেরেছিস? একটাও কি জুটেছে? তুইও তো আমার সাথে স্কুলে যেই দাঁড়িয়ে থাকতিস। আরে বন্ধু, আমাদের কপালে আর মেয়েটে জুটবে না। তার থেকে ভাই মেয়েদের চক্কর ছেড়ে ডাব পেড়ে খায়, অনেক তৃষ্ণা পেয়েছে। ঠিক আছে চল ভাই, আমারও পিপাসা পেয়েছে, গাছ থেকে ডাব বেড়ে খাই। এই মেয়েটের চক্কর বাদ দিয়ে চল ডাব বাড়ি। হ্যাঁ হ্যাঁ ভাই চল, অনেক তৃষ্ণা পেয়েছে, চ ডাব পাড়ি। তুই গাছে উঠবি না আমি গাছে উঠবো? ঠিক আছে চল, আমিই গাছে উঠবো। না বন্ধু, এই ঢেল মেরে আর ডাব পড়বে না, গাছে উঠছি আমি। নাহলে গাছালা ধরতে পারলে মারবে। যা হচ্ছে ওতেই হবে, তাড়াতাড়ি নেমে আয়, যা হয়েছে ওইতেই হবে। বাজারে যেয়ে আবার বিক্রি করতে হবে। লেলো ডাব, লেলো ডাব, লেলো ডাব, কচি কচি ডাব, যে খাবে বুড়ো থেকে জোয়ান হয়ে যাবে। এই ডাব যে খাবে তার গার্লফ্রেন্ড পটে যাবে, সঙ্গে গোপন রোগেরও সমস্যা সমাধান হবে। আসুন আসুন খেয়ে যান কচি কচি ডাব। এই ডাব যে খাবে তার পাতলা পায়খানা হবে, সরি সরি সরি, এই ডাব যে খাবে তার পাতলা পায়খানা ভালো হবে। ওহে খোকা, ডাব কত করে দিচ্ছ? আর ডাবের জল মিষ্টি হবে তো নাকি? আমি আবার মিষ্টি না হলে খেতে পারি না, বুঝলে খোকা? হ্যাঁ হ্যাঁ দাদু, ডাব অনেক মিষ্টি হবে। আপনি যদি একবার খান আপনার গোপন রোগ সুস্থ হয়ে যাবে। তাই বুঝি এত উপকারিতা ফলের? আচ্ছা, এই ফল তোমরা কোথায় পেলে? ওই যে আপনার বাড়ির পাশের গাছটা থেকে ডাব বেড়েছি দাদু, খেয়ে যান, খুব সুস্বাদু ডাব। হতচ্ছাড়া, আমার গাছের ডাব পেড়ে আমাকেই বিক্রয় করা হচ্ছে। সেই জন্যই বলি গাছের ডাব কোথায় গেল। আজ তোদেরকে দেখাচ্ছি মজা। আজ তোদের একদিন কি আমার একদিন। এই দাঁড়া, এই দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দেখি, এই দেখি, এই দেখ।